আজকে রাখি বন্ধন। ছোট্ট মিষ্টি আজ খুবই খুশি। নতুন জামা পরে সে হাতে রাখির থালা নিয়ে বসে আছে। তার একটাই অপেক্ষা, দাদা রাহুলকে রাখি পরাবে। মা, দাদা কোথায়? দাদা এখনো আসেনি কেন? দাদা কাজে গেছে মা, একটু অপেক্ষা করো, এখনই চলে আসবে। কখন আসবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। এই তো আরেকটু পরেই আসবে মা। ঠিক তখনই রাহুল কাজ থেকে বাড়ি আসলো। দাদা, তুই এসে গেছিস। আমি তোর জন্য সেই কখন থেকে বসে আছি। হ্যাঁ রে পাদলি, আমি এসে গেছি। কিন্তু এত খুঁজছিস কেন আমাকে? আমি জানি তোর মনে থাকবে না। আজকে রাখি বন্ধন, তুই ভুলে গেছিস। তুই চল, আমি তোকে রাখি পরাবো। ও আমার একদম মনে নেই যে আজ রাখি বন্ধন। ঠিক আছে, চল, আমি হাত মুখ ধুয়ে আসছি তোর হাতে রাখি পরতে। মিষ্টি হেসে রাহুলের হাতে রাখি পরিয়ে দিল। দাদার হাতে বাছি রাখি, দাদার মুখে ফুটুক হাসি। দুঃখ যেন না আসে কাছে, ভাই বোনের ভালোবাসা যেন চিরদিন বাঁচে। তুই যে বাদলি ভালোবাসার রাখি, খুশিতে ভরে গেল আমার আখি। যতদিন আছে এই প্রাণ, রক্ষা করব তোর সম্মান। জানিস দাদা, আমার সব বন্ধু বলে তাদের দাদা নাকি খুব ভালো, কিন্তু আমার মনে হয় আমার দাদা সবার থেকে ভালো। তাই নাকি? হ্যাঁ, কারণ তুই সব সময় আমার কথা ভাবিস, আমাকে বকা দিস না। আমাদের যে বাবা নেই, তাও সেটা তুই বুঝতে দিস না আমাকে। তাই তুই আমার কাছে সেরা দাদা। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি বড় বড় পাকা পাকা কথা বলতে হবে না তোকে। ঠিক আছে দাদা, এখন আমি যাই। তোকে পড়ানো হয়ে গেছে, এবার আমি সবাইকে রাখি পরাবো। কিরে, আয়, এবার তোদের সবাইকে রাখি পরাবো। অনেক রাখি নিয়ে এসেছি আমি। মেয়েটা তোকে খুব ভালোবাসে রে। আমাদের একটাই স্বপ্ন, মিষ্টির সব স্বপ্ন পূরণ করা। হ্যাঁ মা, যত কষ্টই হোক, আমি একদিন ওকে অনেক বড় করব। ওর স্বপ্ন পূরণ করব। ওর মুখের হাসিটা কোনোদিন মুছে যেতে দেব না। মা, আজ কিন্তু আমার জন্য পায়েস বেশি করে দেবে। আজ রাখি বন্ধন। আচ্ছা আচ্ছা, তোকে বেশি দেব আর তোর দাদাকে কম দেব। মা, তুমি বরং এক কাজ কর, যতটা পায়েস করেছো পুরোটাই বনুকে দিয়ে দাও। ও খাবে, আমরা না হয় দেখব। তাহলে তো আরো ভালো হয়। কি মজা! আমি খাবো আর তুই দেখবি। এভাবে হাসি খুশিতে 10 বছর কেটে গেল। মিষ্টি এখন কলেজে পড়ে। কলেজ ক্যাম্পাসে একটি গাছের নিচে দাঁড়িয়ে মিষ্টি তার বান্ধবীদের সঙ্গে কথা বলছিল। তখনই একটি অচেনা ছেলে এসে মিষ্টিকে বলল, হাই, আমি অর্ণব। আমি তোমার সঙ্গে একই বিভাগে পড়ি। কয়েকদিন ধরে তোমাকে ক্লাসে দেখছি, তাই ভাবলাম পরিচয়টা করে নি। এরকম মিষ্টি মেয়ের সঙ্গে পরিচয় না করে কি থাকা যায় বলো? মিষ্টি, তুই পরিচয় করো, আমরা আসি। এই বলে তার বান্ধবীরা সেখান থেকে চলে গেল। দুঃখিত, আমি যার তার সঙ্গে পরিচিত হই না। আমি আপনাকে চিনিও না, জানিও না। না তাহলে পরিচয়টা করতে যাব কিসের জন্য? আরে চেনো না জানো না, তাহলে জেনে নাও আমাকে। আমি খুব সাধারণ একটা ছেলে, পড়াশোনা করি, বাড়ি যাই, আবার কলেজে আসি। সবাই তো নিজেকে প্রথমে ভালোই বলে, বাট পরিচিত হলে অনেক কালো বের হয়। সুতরাং আমি পরিচিত হতে চাই না। আপনি এখন আসুন। পরিচিত না হলে তুমি ভালো কোনটা মন্দ কোনটা জানবে কেমন করে? আর একটা কথা, পৃথিবীর সব বন্ধুত্ব তো পরিচয় দিয়েই শুরু হয়। আজ আমি অপরিচিত, কাল হয়তো পরিচিত হব, তারপর একদিন ভালো বন্ধু হব। অর্ণবের কথা শুনে মিষ্টি কিছু বলল না। আচ্ছা, বন্ধুত্ব না করো, অন্তত সহপাঠী হিসেবে কথা বলতে তো সমস্যা নেই। আর আমি প্রতিদিন এসে বিরক্তও করব না। আসলে আমি পড়াশোনা নিয়েই থাকতে বেশি পছন্দ করি। সেটা তো খুব ভালো কথা। আমিও পড়াশোনাকে গুরুত্ব দিই, তাই তো ভাবলাম ক্লাসের একজন ভালো সুন্দরী ছাত্রীর সঙ্গে পরিচয় থাকলে
আমারও উপকার হবে। তো আমার উপকারের জন্য তোমার বন্ধুত্বের হাতটা কি পেতে পারি? তুমি তো বেশ কথা বলে মানুষের মন জয় করতে পারো। ঠিক আছে, আমাদের মধ্যে আপাতত পরিচিত হিসেবে কথা বলা যেতে পারে। সেদিনের সেই ছোট্ট কথোপকথনের পর থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হলো। অর্ণবের মিষ্টি ব্যবহার আর কথার জালে ভেসে মিষ্টি তার মায়ায় পড়ে গেল। একদিন ক্লাস শেষে তারা কাছের একটি পার্কে ঘুরতে গেল। দুজনে গল্প করতে করতে সময় কাটাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনই রাহুল তাদের একসঙ্গে দেখতে পেয়ে গেল। তখন রাহুল সেখানে মিষ্টিকে কিছু না বলে চুপচাপ বাড়ি চলে গেল। কলেজ থেকে মিষ্টি বাড়ি ফিরতে রাহুল জিজ্ঞাসা করল, মিষ্টি, পার্কে কথা বলা ওই ছেলেটাকে এবং তার সঙ্গে তুই কি করছিলিস ওখানে? দাদা, ও আমার বন্ধু অর্ণব। আমরা শুধু গল্প করছিলাম। গল্প করার জন্য তোকে কলেজে পাঠানো হয়েছে? তুই জানিস বাবা চলে যাবার পর তোকে নিয়ে আমার আর মায়ের কত স্বপ্ন আছে। আমরা শুধু চাই তুই পড়াশোনায় মন দে আর নিজের ভবিষ্যৎ গড়ে তোল। দাদা, আমি শুধু ওর সঙ্গে কথা বলেছি। কথা বলে কি ভুল করেছি? অন্যায় করে ফেলেছি? আমি বলছি না তুই ভুল করেছিস, কিন্তু এখন তোর এইসব করার বয়স না। মিষ্টি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মা, আমরা তোকে বিশ্বাস করি, অনেক ভালোবাসি তোর জন্য, অনেক চিন্তা করি। তুই দয়া করে পড়াশোনা ছাড়া আর অন্য কিছুতে মন দিস না। কিছুক্ষণ নীরব থাকার পর মিষ্টি ধীরে ধীরে নিজের ভুল স্বীকার করল এবং মায়ের কাছে প্রতিশ্রুতি দিল যে সে পড়াশোনায় মন দেবে। আমি বুঝতে পেরেছি মা, আমি তোমাদের মনে কষ্ট দিয়ে ফেলেছি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি শুধু পড়াশোনায় মন দেব এবং তোমাদের কথা শুনব।